10-এর সমাধানের 9-এর অঙ্কটা করবো। দেখো টুকে রেখে দিয়েছি অঙ্কটা 1/x-3 - 1/x+3। দেখো এই দুটোর কী হবে, লসাগু করতে হবে। দুটোই আলাদা আলাদা আছে, লসাগু করবে 3x-3 আর একটা হচ্ছে x+5 সমান 1/6। ঠিক আছে, এবার দেখো এখানে মিলছে কোনটা, x-3 আর এখানে মিলছে x+5। তাহলে এখানে x-3টা মিলছে, x+5টা দেখো এখানে নেই, এখানে সাথে তাহলে কী হবে, একের সঙ্গে x+5-এর গুণ হয়ে গেলে সেই x+5ই হয়, এটা লিখে দেবে। মাইনাস এখানে দেখো x+5টা মিলছে, এটা কিনে মিলে না, তো x-5, তাহলে একের সঙ্গে x-3-এর গুণ হলে যেটা আছে সেটাই নেমে যাবে x-3। এর পরের লাইনে কী করবে, ব্র্যাকেটটা তুলে দেবে। ব্র্যাকেটটা তুলে হয় x+5 মাইনাস x মাইনাসে মাইনাসে, এটা মাইনাসটা যখন গুণ করে ঢুকবে +3 বাই এটা গুণ করবো। তাহলে দেখো আমি এখানে আগে থেকে টুকে নিয়েছি, গুণ করলে কী হয়, আমরা জানি কি চলরাশির গুণ এই দিক থেকে হয়, আর এমনি নর্মাল গুণ এই দিক থেকে হয়, কিন্তু এখানে দিয়ে গুণ হবে। এই গুণটা যদি না পারো তো ভিডিও দেওয়া আছে চলরাশির গুণ, চল ও ধ্রুবক রাশির গুণ কেমনভাবে করতে হয় সেটা দেখে নিও। এবার দেখো এক্সে এক্সে গুণ করলে কী হয়, এখানে এক্সের পাওয়ার কিছু না, মানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে 2 1 1 কত হয়, 2 হয়ে যায় পাওয়ারটা, 1 আর 1 2। এবার এটার আগে কিছু না, মানে প্লাস আছে, আর এটার আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3-এর সঙ্গে এক্সের গুণ করলে 3x। এটা দেখো এটার আগে প্লাস, এটার আগে কিছু না, মানে প্লাস, এর সঙ্গে কোনাকুনি গুণ হবে 5x + 5x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15। তাহলে এখানে আমি পেলাম কি, এক্সের স্কোয়ার। একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হয়, বিয়োগ হয়, এবং বড়োর আগে যদি প্লাস থাকে তো প্লাস হয়, মাইনাস থাকে তো মাইনাস হয়। এখানে প্লাস আছে, বড়োর আগে 5 বড়ো হচ্ছে 3-এর থেকে, তাই হচ্ছে প্লাস 3টে বাদ দিলে 2x - 15। এটা আমি এখানে লিখে নেব, এক্সের স্কোয়ার প্লাস 2x - 15 সমান এই 1/6 যেটা আছে সেটাই লিখব। দেখো এখানে -x, এখানে +x কেটে যায়, তাহলে এখানে কি থাকে, এখানে হয় দুটোই প্লাস আছে, মানে যোগ হবে, 5 আর 3 8, এক্সের স্কোয়ার প্লাস 2x - 15 সমান 1/6। এবার দেখো দুই দিকে বাই বাই আছে, তাহলে এদিকে কোনাকুনি গুণ হবে, এদিকের সঙ্গে এদিকে, এদিকের সঙ্গে এদিকে। তাহলে প্রথমে এক্সের স্কোয়ারের এই দিকটাই গুণ করবে, একের সঙ্গে যারই গুণ হবে, এক্সের স্কোয়ার প্লাস 2x - 15, একের সঙ্গে গুণ করলে ওটাই নেমে যায়, একের সঙ্গে যাকেই গুণ করবো সেটাই তো নেমে যাবে। আর 6 8 48। এবার দেখো এক্সের স্কোয়ার যেমন আছে সেটা নিয়েছি, 2x মাইনাস, এবার কি হলো, আমি এই যে এদিকে যা আছে সেটা লিখে নিলাম, এবং 48টাকে যখন এদিকে নিয়ে আসবো, দেখো 48-এর আগে কিছু নাই, মানে প্লাস আছে, এদিকে আসলে কী হবে, -48 সমান 0। এখানে দেখো এক্সের স্কোয়ারের কোনো জোর নাই, এক্স যেটা 2x আছে অন্য কোনো এক্স নাই, তাহলে কি হবে, এটা যা আছে তাই নেমে যাবে, এক্সের স্কোয়ার প্লাস 2x, এই দুটো মাইনাস মাইনাস যোগ হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস এটা যোগ করলে মাইনাসই হয়, যোগ করলেও মাইনাসই হবে। এবার 48 আর 15 যোগ করলে হয় 63 সমান 0। এবার দেখো আমরা পেয়ে গেছি এক্সের স্কোয়ার প্লাস 63, মানে এক্সের স্কোয়ার প্লাস 2x - 63। তাহলে আমরা এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে করতে হবে 63কে ভেঙে 2। তাহলে আমরা কি জানি, 63কে যদি ভাঙি, আমরা যদি 63কে ভাঙি তো ডাইরেক্ট ভাঙতে পারি 7 9 63। দেখো 7 9 63 ভাঙছি, তাহলে কি 9 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে 2 হচ্ছে তো, তাহলে আমি এটাই লিখবো। এখানে এক্সের স্কোয়ার যেমন আছে সেরকম লিখলাম, প্লাস এখানে 9 থেকে 7 বাদ, তারপর 9, এখানে এক্সটাকে ভাঙছি তাই জন্য x 9x - 7x। দেখো আমি যদি 9টা এক্স থেকে 7টা এক্স বাদ দিই তো 2টো এক্সই হয়, মানে আমি লিখলাম 2টো এক্সই, কিন্তু এমনভাবে লিখলাম যাতে আমার অঙ্কটা সোজা হয়ে যায়। এবার দেখো ব্র্যাকেটটা তুলে দেবো, এই প্লাস আছে বলে কোনো চেঞ্জ হবে না, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, 7x, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যেত। এবার দেখো এই দুটোর মধ্যে তুমি কী মিলছে, এই দুটোর মধ্যে কী মিলছে সেটা কমন নিলাম। দেখো দুটোর মধ্যে এখানে 2টো এক্স আছে, এখানে একটা এক্স, মানে দুটো একটা এক্স দিতে পারে, বি একটা এক্স দিতে পারে, মানে দুজনে একটা একটা করে এক্স দিতে পারে। তাহলে একটা এক্স আমি কমন নিয়ে নেবো, চাঁদা দিয়ে নেবো। তাহলে এখানে কী পড়ে থাকে, একটা এক্স ওর কাছে পড়ে থাকে, প্লাস এখানে এক্সটাও দিয়ে দিয়েছে, 9টা পড়ে থাকে, মাইনাস এখানে দেখো তোমাকে পরের লাইনে এখানে এক্স করতে গেলে এখানে এক্স রাখবো, তাহলে কি 7টাকে কমন নেবো, তবে তো এক্সটা পড়বে,
আর এখানে মাইনাস আছে, মাইনাস লিখে দিও না, কারণ যখন ব্র্যাকেটের বাইরে মাইনাস কমন নিব তখন মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস। এই 7 9 63 9, ঠিক আছে, এটা হবে 9। এটা মনে রাখবে যদি প্রথমটা ব্র্যাকেটের ভেতরে যা হবে দ্বিতীয় ব্র্যাকেটেও তাই হবে, একই মানে একই সংখ্যা বসবে। তাহলে এক্স প্লাস 9 একবার কমন নিয়ে নেবো দুটোর জন্য, এখানে একটা আছে এখানে একটা আছে, কমন নিলাম। তাহলে এখানে পড়ে থাকলো কি এক্স মাইনাস এখানে পড়ে থাকলো 7 সমান 0। তাহলে একবার এটা সমান 0, একবার ওটা সমান 0 সমান 0, আর একবার এক্স মাইনাস 7 সমান 0। তাহলে এক্স সমান এটা যদি প্লাস ছিল এদিকে গেলে কী হবে -9, আর এটা এক্স সমান মাইনাস ছিল এদিকে গেলে +7। এরপর আমরা টেনের ট্যাঙ্গের অঙ্কটা টুকে রেখেছি। দেখো এখানে আমি কি, এখানেও প্রথমের কাজ কি, দেখো এক্স বাই এক্স প্লাস 1 আছে, আর এখানে এক্স প্লাস 1/x আছে। এখানে দুটোই লসাগু হবে, কারণ দুটো এখানে একটা এক্স দেখো সামনে একটা এক্স লসাগু হবে, আর একটা এক্স প্লাস 1 সমান 2 পূর্ণ 1 12। এটাকে পরে ভাঙিয়ে নেবো, আমি এখন ভাঙলাম না এই লাইনে, পরের লাইনে ভেঙে নেবো, মানে গোটা করে নেবো। এবার দেখো এখানে মিলছে এটা মিলছে না, তাহলে এক্সটার সঙ্গে এক্সের গুণ হয়ে যাবে। তো এক্সে কী হয় এক্সের স্কোয়ার, প্লাস দেখো এখানে এক্সটা মিলছে এটা মিলে না, তাহলে এখানে উপরেও যায় উপরে নিচেও তাই, তাহলে এক্সের সাথে এটা গুণ করলে দুটো হয়ে যাবে। একটা ছিল সেটা কী হবে দুটো হবে, একটা উপরে আছে আর এটার সাথে যদি গুণ হয় তো দুটো হয়ে যাবে। তাহলে এবার তুমি এক্সের স্কোয়ার যেমন আছে সেরকম লিখবে, প্লাস এই এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র আমি আগেও করিয়েছি তোমাদেরকে, সূত্র কীভাবে করতে হয়। এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাই, তাহলে এখানে এ এটা বি, তাহলে আমি এটা সূত্র যদি করি তাহলে এ স্কোয়ার বলতে এক্সের স্কোয়ার আমি ডাইরেক্ট করে দিচ্ছি, প্লাস 2ab, 2a বলতে এক্স একবার ডাইরেক্ট লিখে দেবো, আর বি বলতে 1টা লিখবার দরকার নেই আমার, 1 লিখলেও লিখতে পারো না লিখলেও কোনো অসুবিধা নেই। আর 1-এর স্কোয়ার মানে 1ই, 1কে স্কোয়ার করলে সে 1ই আসবে। আর এটা গুণ করে ভর দিলে এক্সের স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে 1 গুণ করলে 1x, কিন্তু 1 লেখার দরকার নেই এক্স। আর এটা গুণ দেখো এটা পূর্ণটা গড়ে নিলে কী হয়, এটার সাথে এটার গুণ হয় তার সঙ্গে এটা যোগ হয়। তাহলে এখানে 12 2 24, আর তার সঙ্গে এটা যোগ হলে এটা গুণ আর এটা যোগ, 24 আর 25, 25/12। এবার আমাদের কাজ কি, দেখো দুটো এক্সের স্কোয়ার দেখতে পাচ্ছি, একটা এখানে একটা তাহলে দুটো এক্সের স্কোয়ার হয়ে যাবে, প্লাস এক্স 2x প্লাস 1 বাই এক্সের স্কোয়ার প্লাস এক্স সমান এদিকে যা আছে তাই লিখব। এবার দেখো কোনাকুনি গুণ, এদিকের সঙ্গে 25-এরটা আগে নেব কারণ বেশি আছে। 25-এর সঙ্গে এক্সের স্কোয়ারের গুণ করলে 25 এক্সের স্কোয়ার প্লাস 25-এর সঙ্গে এক্সের গুণ করলে 25x সমান 12 দুগুণে এদিকে 12 সঙ্গে সংখ্যার গুণ হচ্ছে 12 2 24 এক্সের স্কোয়ার, 12-এর সঙ্গে আবার 2-এর গুণ করলে প্লাস 24 এক্স আছে এক্স লিখব, প্লাস 12-এর সঙ্গে 1-এর গুণ করলে 12 1 12। দেখো সবগুলোকে এবার একদিকে নিয়ে আসবো, তাহলে 25x-এর স্কোয়ার প্লাস 25x, এইটা এদিকে কিছু না মানে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে 24x-এর স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 সমান 0। দেখো 25x থেকে একটা এক্স বাদ দিলে মানে 24 বাদ দিলে কেন হয়, একটা এক্সের স্কোয়ার পড়ে থাকে, প্লাস আছে প্লাস দেবো বড়োর আগে, 25টা এক্স থেকে 24টা এক্স বাদ দিলে কি হয়, একটা এক্স পড়ে থাকে আর 12 পড়ে থাকে, 12 করতে 12 সমান 0। এবার আমরা আবার পেয়ে গেলাম মিডিল টার্ম বা উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমাকে কি 12কে ভেঙে 1 করতে হবে। 12 যদি আমি ভাঙি 12 3 4 12, 4 থেকে 3 বাদ দিলে কি হয় 1 হয়, তাহলে আমি সেটাই লিখব এক্সের স্কোয়ার। মিডিল টার্ম যদি কেউ না জানো তাহলে তোমরা উৎপাদক বিশ্লেষণের মানে যে ভিডিওটা আছে সেটা দেখে নিয়ে ভালো করে বুঝতে পারবে। তাহলে 12কে ভেঙে আমি 4 করছি, কী লিখব 4x মাইনাস 3x, 3 4 12, 4টে থেকে 3টে বাদ দিলে 1 হয়, এখানে 1x x মানে 1x 12 সমান 0। এই ব্র্যাকেটটা তুলে দেবো, প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12, প্লাসে মাইনাসে মাইনাসই হলো। এই দুটো থেকে কী মিলছে, এই দুটো থেকে কী মিলছে, এখান থেকে দেখো তোমার এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স কমন নিতে পারি, তাহলে একটা এক্স পড়ে থাকলো, প্লাস এখানে পড়ে থাকলো 4 মাইনাস এখানে 3 কমন নিলব, তাহলে পড়ে থাকবে 1 মানে একটা এক্স, আর এখানে মাইনাস নাই, এখানে মাইনাস কমন নিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস 3 4 3 কমন নিয়েছি, 3 4 12 সমান 0। দেখবে এইটা যা হবে প্রথম ব্র্যাকেটটা, তৃতীয় ব্র্যাকেটটাই তাই হবে দ্বিতীয়টা। এবার দুটোর জন্য একবার কমন নিব, এক্স প্লাস 4
তাহলে এখানে পড়ে থাকছে এক্স মাইনাস এখানে 3 সমান 0। তাহলে একবার এক্স প্লাস 4 সমান 0 আর একবার এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এক্স সমান একবার কী হবে, এটা প্লাস ছিল এদিকে গেলে -4, আর এক্স সমান এদিকে মাইনাস ছিল এদিকে গেলে +4, এটাই অ্যান্সার।